আসবে ওই সময় আমার জীবনটার বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। রাজি আছেন? তাহলে কে কে রাজি আছেন? আজকের মাহফিলের ভিতরে বৈশা ওয়াদা করলে হবে না, দাঁড়াইয়া ওয়াদা করতে হবে। তারাই আজকের মাহফিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন হয় সাধারণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবো, কিন্তু আল্লাহর কসম কোন বেঈমান কাফেরের সাথে আমি আপোষ করবো না। বলো 1933 ইংরেজি, 1900 কত ইংরেজি জুড়ে গাও 1933 অথবা এক বছর বেশ কম হইতে পারে। সন তারিখটা আবার মানে কি হইতে পারে, আমি দুইটা মানে বই থেকে বলতেছি। হেমায়েতুদ্দিন সাহেবের একটা কল থেকে আর দারুল দেওবন্দের আরেক হুজুরের এক কল থেকে। ওই সময় পাকিস্তান বাংলাদেশ নাই, পাকিস্তান বাংলাদেশ নাই, পুরাটাই হিন্দুস্তান। 47-এ পাকিস্তান হইছে, ইন্ডিয়া হইছে, হিন্দুস্তান পাকিস্তান হইছে। এর আগে এক দেশ আছিল না দুই দেশ? এক দেশ দোস্ত। তখন সময় কলিকাতার এক হিন্দু, এক ভদ্রলোক, হিন্দু এক নাফরমানে একটা বই লেখছে। বইয়ের মাঝে কিতা লেখছে ভিতরে এটা আমার হওয়ার দরকার নাই। বইয়ের নামটা দিছে শুধু রঙ্গিলা রাসূল। বইয়ের নামটা কিতা দিছে? রঙ্গিলা রাসূল। এটা আমরা দেশে একটা মানে মজাক করার মতো একটা শব্দ, ঠিক না? ঠিক। তাই তখন সময়ের ওলামায়ে কেরামের কলজাত আঘাত লাগছে। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে বেয়াদবি করছে। এটা ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম বরদাস্ত করতে পারেন নাই, দেওবন্দিরা বরদাস্ত করতে পারেন নাই। তখন সময় প্রতিবাদের ঝড় উঠছে, প্রতিবাদের আগুন যখন সারা ভারতবর্ষের জড়িয়ে পড়ছে, তখন সময় পাকিস্তানের তখন সময়ের বড় আলেম আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি যখন তারা মামলা কোর্টে নেয় না, কারণ যে রসুলকে গালি দিছে হে ও কাফির, যারা বিচারক এরাও কাফির, যারা পুলিশ এরাও কাফির, বিচার যে করতো হে ও রসুলের দুশ্মন, যে গাইলিছে হেও রসুলের দুশ্মন, বারিস্টারও রসুলের দুশ্মন, এই হিসাবে মামলা নেয় না। তখন শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি পাকিস্তানের বিশাল এক সমাবেশের মধ্যে দাঁড়িয়ে কাঁদতেছেন আর বয়ান দিতেছেন যে আমি দেখতেছি রওজা শরীফ থেকে আমার রসুল ডাক দিয়ে বলতেছে, হে শিব্বির আহমদ, তুমি জীবিত থাকা অবস্থায় আমার সামনে বেয়াদবি করলো, তোমরা কি করেছো? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফ থেকে ডাক দিয়ে বলতেছে, হে আমার রূহানি সন্তানেরা, তোমরা কি করতেছো যে আমাদেরকে তোমরা দাঁড়িয়ে আমাদেরকে তোমরা কি করতে পারো না, আমার ইজ্জত রক্ষা করতে পারো না? এইভাবে যখন শিব্বির আহমদ উসমানী দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তেছে, তখন সময় বিশাল প্রতিবাদ সভার ওই কোণা থেকে একটা যুবক তার জীবনে অঙ্গীকার করলো, শপথ দিল যে আমি যতক্ষণ পর্যন্ত ওই রসুলের দুশ্মনটাকে হত্যা না করবো ততক্ষণ পর্যন্ত আমার মার হাতে আমি পানি পান করবো। আজকে লক্ষ লক্ষ মানুষ যুবক, কোটি কোটি যুবক পুনিয়ার থাকা অবস্থায় ইসলাম নিয়ে তামাশা করা হইতেছে, কিন্তু জবাব দেওয়া যায় না। দুস্থ সে শপথ করে বাড়ি চলে গেছে, যাই একটা ছুরি নিছে, ছুরি দাঁড় করতেছে। মা যাই জিজ্ঞেস করে, বাবা তুই ছুরি দাঁড় করতেছ কেন? তুই কি কেউ সাথে দরবার করছ? কয় না, আমি দরবার করছি না। মা যখন বারবার জিগাইতেছে, তখন সে শক্তি মানিছে, ওগো মা, তুমি তো আমাকে গর্ভধারণ করেছো, আগে বলো যে তোমার গর্বের কষ্টের দাবি আমার উপর মাফ করে দিবে, এরপরে বলবো। মা মাফ করে দিয়েছে। যুবক ডাক দিয়ে বলে, গো মা, তুমি জানো যে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হিন্দু বালাউন কলিকাতার গালি দিছে, যে তার প্রতিবাদ সমস্ত উলামায়ে কেরাম মুসলমানরা করতেছে, কিন্তু বিচার কে করবে? সব তো বেঈমান। এই জন্য ছুরি নিয়ে এসেছি। আমি ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত তুমি মার হাতে এক ফোঁটা পানি আমি পান করব না। যখন মা এই কথাটা বলেই লাভ দিয়ে মা সন্তানকে ধরে বলে, আমি এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাকে সামনে রেখে আমি যে গর্ভধারণ করেছিলাম, শুধু তাই নয়, আমি যে দুধ খাওয়াইছিলাম সহ সমস্ত দাবি আমি তোকে মাফ করে দিলাম। যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমনকে দিয়ে তুই হত্যা কর।
দোস্ত যুবক যখন বেরিয়ে গেল, যাইয়া রাস্তার পথ যাইতেছে, রাস্তায় দিয়ে যাইতেছে, মা আবার ডাক দিয়ে আনছে লম্বা কথা, আইনা কয় এইভাবে নিস না ছুরিটা, ছুরিটা এইভাবে নিস না, ছুরিটা পকেটের আস্তিনের ভিতরে হারা, পাঞ্জাবির হাতের ভিতরে, কেউ দেখলে তোর আটকাই লিব। পরামর্শ দেওয়া দিছে। হে গেছে তার লাইব্রেরির সামনে, যাইয়া জিজ্ঞাসা করে ওই যে রঙ্গিলা রসুল বই লেখছে, আমি একটা বই নিতাম, আর কিছু হাদিয়া দিতাম, পুরস্কার দিতাম, যে লেখছে তার কাছ থেকে নিব। প্রথম গেট যদি চেক করে ফাই দিব, আল্লাহর কুদরতে ভালো হয়ে গেছে, সব গেট পাইয়া লাইব্রেরির ভিতরে যখন ঢুকছে, ঢুকিয়া জিজ্ঞাসা করে আমি একটা বই নিতাম, তখন তারা কইছে দেওয়ার জন্য। হে হয় না, আপনাদের হাত থেকে নিব না, যে ব্যক্তি বই দিবে, যে বই লেখছে আমি তার থেকে বই নিব আর তাকে আমি পুরস্কার দিব। এই কথা বলার পরে সবাই দেখাই দিছে, ওই জানোয়ার তার সামনে গেছে, যাই এখন আপনি যে না বই লেখছেন, বলে হ্যাঁ, বলে বইটা আপনি একটা বই আমাকে দেন, আমি আপনাকে কিছু পুরস্কার দিব, দাম দিব। সে যখন উঠছে বই দেওয়ার জন্য, ফাঁক দিতে দেরি হইছে, তা ওই যুবক, ওই মুজাহিদ, ওই আশিক রাসূল তার হাতের ছুরিটা তার উপরে বাইতে দিতে হয় নাই, একবার দুইবার তিনবার যখন ছেড়ে দিছে, ওই জানোয়ার ধরার দুপুরে গেছে, তার সামনে সবাই হুড়ুমুড়ু লাগাইছে, তাকে ধরার জন্য ডাক দিয়ে বলে হে মালাউলের বাচ্চারা, শুনো আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক, আমি আশিক রাসূল, আমাকে ধরতে আইসো না, আসলে সবাইকে শেষ করে দিব, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করব, আমি ফালাবো না, ফালাইবার জন্য আমি আসি নাই। তখন তাকে ধরা হলো, আইন শৃঙ্খলার হাতে তাকে দেওয়া হলো, এক পর্যায়ে বিচার শুরু হলো, লম্বা ঘটনা। বিচারের যখন রায় হবে ওই পর্যায়ে, তখন আল্লামা ইকবাল জীবিত আছেন, পাকিস্তানের আল্লামা ইকবাল, ওই সময় মুসলমান ব্যারিস্টার ওই যুবকের কাছে আসলেন, আইসা যুবককে বললেন তুমি একবার শুধু বলো এই কথা, তোমার জন্য আমি বিনা পয়সায় মোকাবিলা করব, তুমি শুধু এই কথাটা বলো যে আমি যখন তাকে আঘাত করছি আমার মাথায় কাজ করছে না। শেষ নীরব দাঁড়াই দিছে। যখন ব্যারিস্টারের কথা শেষ, সে ডাক দিয়ে বলতেছে হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপযুক্ত পুরস্কার দিক, তোমাকে উত্তম যেতে হয় দান করুক, কিন্তু তুমি শুনে রাখো আমি ওই বিচারকের সামনে একটা কথাও মিথ্যা বলতে পারবো না। আমাকে নিয়ে হাজির করার সাথে সাথে আমি ডাক দিয়া বলবো আমি সুস্থ মস্তিষ্কে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশকার মহব্বতে সেই জানোয়ারটাকে আমি হত্যা করেছি। ও দোস্ত, তখন ওই যুবক বলতেছে ও মুসলমান যুবক, এ যুবক, ওই যুবক যখন ঘটনা ঘটাইছে সে ডাক দিয়া বলে আমি গত রাত্রে দেখেছি একটা শরবতের পেয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর একদিকে আবু বকর, একদিকে ওমর। আমার নবী মুহাম্মদ আমাকে ডাক দিয়ে বলতেছে হে ইলমুদ্দিন তুমি চলে আসো, আমি মুহাম্মদ তোমার জন্য শরবত নিয়ে অপেক্ষা করতেছি। হ্যাঁ যুবক, এই জন্য আজকের এই মাহফিলের শপথ ওয়াজ শুনবো, খিচ্চা খাইনি শুনবো, আর কিছু কান্নাকাটি হবে, কিন্তু ফজরের নামাজ যদি পড়তে পারি না, আল্লাহর জাতের দোহাই দিয়া কই সারা জীবন ওয়াজ শুনতে পারবো, ওই ওয়াজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ঠিক না ঠিক? ওই যুবক যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে তারা আল্লামা কবি ইকবালের কাছে চলে গেছেন। ইকবালকে যখন দেয়া বলা হয়েছে ওই যুবকের কাছে গিয়েছিলাম, যুবকেই জবাব দিয়েছে। আল্লামা ইকবাল খান তার সমস্ত বক্তব্যগুলো শুনে চোখ থেকে জর করে পানি ছেড়ে দিয়ে বলে একটা যুবক যদি, একটা আশিকের রাসূল যদি তার রাসূলের সাথে সাক্ষাৎ করতে চায়, আপনারা কেন এই জায়গার মধ্যে আবার পার্টিশন সৃষ্টি করবেন? আল্লামা ইকবাল খেতে দিয়েছে। দোস্ত, এই যুবক তার পরিণাম ফলটা খাওয়ার আগে জিজ্ঞাসা করতে চাই তার জীবনের দাম বেশি না আমরার ওয়াজের দাম বেশি? জুড়ে খাও। তাহলে ওই যুবকের অঙ্গীকার আমার জীবনে আমি নামাজ আদায় করবো, 5 ওয়াক্ত হালাল মতো চলবো। যদি আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ হুঙ্কার দেয়, কেউ যদি ষড়যন্ত্র করে, তার ষড়যন্ত্রের জাল ভাঙার জন্য, ষড়যন্ত্রের বিষ দাঁত ভাঙার জন্য যদি আমাদেরকে জীবন্ত অগ্নিতে জ্বলতে হয়, ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।